করেছেন তারা এসেছেন এবং আমরা কিন্তু দেখছিলাম যে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকেও কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা এই খুব সাত সকালে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা তারা এই শাহবাগ চত্বরে এসে ভিড় করেছেন এবং আমরা কিন্তু দেখছিলাম যে সকাল সকালে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে কিন্তু মানুষ প্রবেশ করতে, কিন্তু আমরা দেখছি যে একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের যেমন উপচে পড়া ভিড় আমরা দেখেছি, ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের যে বাইরে যে সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠছে। আমরা কিন্তু যেমনটা জানতে পেরেছি যে ট্রেন এবং থেকে শুরু করে সড়ক পথ এবং রেলপথ সব জায়গায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড় কিন্তু সকাল থেকে ছিল এবং এখনো কিন্তু মানুষ আসছে বিভিন্ন জেলা থেকে। এবং আমরা কিছুক্ষণ আগে যেমনটা দেখছিলাম যে ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও জামাতের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসেছে। এবং আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ঢাকার খুব পার্শ্ববর্তী একটি উপজেলা হচ্ছে নবাবগঞ্জ থেকে কিছুক্ষণ আগে মানুষ কিন্তু কেরানীগঞ্জে এসে নেমে সেখান থেকে হেঁটে তারপরে এই শাহবাগের দিকে এসেছেন এবং সেখান থেকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে গিয়েছেন। এবং এই একই অবস্থা কিন্তু দেখেছি অন্যান্য জেলা থেকে যেসব লোকজন আসছেন তারা কিন্তু বিভিন্ন জায়গাগুলোতে গাড়ি রেখে এবং হেঁটে কিন্তু এইসব এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি যে একটি বিশাল মিছিল নিয়ে শাহবাগের দিকে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন। এবং আমরা কিন্তু দেখছি যে তাদের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ আজকের এই সমাবেশে সেটি কিন্তু গত 16 বছরের ইতিহাসে কিন্তু ছিল না। এবং নেতাকর্মীরা যেমনটা জানিয়েছে যে তারা এই দীর্ঘ 16 বছরে কিন্তু তারা কোনো সভা সমাবেশ সেরকম করতে পারেনি। এবং আমি এই মুহূর্তে চিত্রে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে বিশাল একটি মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে কিন্তু এসেছেন এবং শাহবাগে এই মিছিলটি এই মুহূর্তে চলছে, যেটি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে মূলত এই মিছিলটি নিয়ে তারা এখানে এসেছেন। এবং তাদের দেখছি যে তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে রওনা হয়েছে। এবং আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে বিগত সময়ে এত বড় আয়োজন অর্থাৎ এরকম কোনো সমাবেশ কিন্তু করতে পারেননি এবং এই সমাবেশ কিন্তু একটি ইতিহাসের একটি মাইল ফলক হিসেবে তারা মনে করছেন। এবং তাদের এই বাংলাদেশ জামায়াত ইসলামীর যেসব নেতাকর্মী রয়েছে বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু আজকের এই সমাবেশে যোগদান করার জন্য তারা এখানে এসেছেন। এবং আমরা কিন্তু দেখছি যে এই ঢাকার প্রবেশের প্রতিটি রাস্তাই কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ, অর্থাৎ কোনো রাস্তাটি এখন কিন্তু ফাঁকা নেই। এবং দীর্ঘ কেউ 10 থেকে 15 কিলোমিটার দূরে থেকেও কিন্তু এসেছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা এই আজকের এই সমাবেশে যোগদানের জন্য এসেছেন। এবং আমরা কিন্তু দেখছি তাদের যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং তারা যেমনটা বলছেন যে এই তাদের বিগত সময়ে এত বড় আয়োজন কখনো আসলে তারা করেননি এবং আজকের এই আয়োজন একটি মাইল ফলক হিসেবে ইতিহাস হয়ে থাকবে, যারা এটি কিন্তু জানিয়েছেন। এবং আমরা আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাই, এই সমাবেশকে ঘিরে সার্বিক নিরাপত্তার কিন্তু ব্যবস্থা রয়েছে এবং সব রকমের প্রস্তুতি কিন্তু গতকাল বিকেলেই সম্পূর্ণ হয়েছে। এবং রাতেও কিন্তু এই সমাবেশকে ঘিরে মানুষ যে বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা কিন্তু রাত্রি যাপন করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে। এবং আমরা এই মুহূর্তে ঢাকায় প্রবেশের যেসব সড়কগুলোতে সকাল থেকে ঘুরেছি প্রতিটি সড়কে কিন্তু মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করেছে। এবং মানুষ যেমনটা বলছেন যে তাদের এই জামায়াত ইসলামের যে আজকের যে সমাবেশ সেটি মূলত 7 দফা দাবিতে মূলত এটি হচ্ছে এবং তারা যেমনটা বলছেন টিআর পদ্ধতিতে নির্বাচন তারা চাচ্ছেন। এবং সব মিলিয়ে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকের এই সমাবেশকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনার